হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইজি নার্সিং বেঙ্গলি। তোমরা সবাই কেমন আছো? আচ্ছা, আজকে আমরা আলোচনা করছি যে নন্দীগ্রাম সিএচও ইন্টারভিউয়ের পার্ট 4 নিয়ে। এর আগে কিন্তু আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 নিয়ে আলোচনা করে দিয়েছি ডিটেলসে, অল বেঙ্গলিতে, পুরোটা বাংলা ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কীভাবে কী করতে হবে, এবং এটাতেও আমরা বলে দেবো পুরোটাই বাংলা ভাষাতে, যেগুলো ইন্টারভিউয়ে কিন্তু প্রায়শই ধরা হচ্ছে, প্রায় মোস্ট কমন ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো একরকমভাবে ইন্টারভিউয়ের জন্য। তো চলো বেশি দেরি করবো না, খুব শর্টে শুরু করছি। AEFI বলতে আমরা সকলেই জানি যে অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন। তাহলে মানে কি, এখানে নামের মধ্যেই কিন্তু বেঙ্গলিটা মানে বুঝতে পারছি আমরা বাংলাটা কি বলছে, যে ইমিউনাইজেশনের পরে মানে একটা মানুষকে, একটা বাচ্চাকে হতে পারে, সেটা ভ্যাকসিন দিলাম, আমরা ইমিউনাইজেশন করলাম, তারপরে কিন্তু যে ইভেন্ট মানে যেটা তোমার যেটা রিয়াক্ট হচ্ছে, অ্যাডভার্স যে রিয়াক্ট করছে, সেটাকেই কিন্তু বলা হচ্ছে AEFI। তাহলে চলো বাংলা ভাষা আমরা কি জানছি। AEFI বলতে আমরা কি জানি, ভ্যাকসিন দেওয়ার পর যে কোনো আনওয়ান্টেড রিয়াকশনকে কিন্তু কি বলা হয়, AEFI বলা হয়। তাহলে কি বুঝতে পারলাম, যে ভ্যাকসিন দিলাম আমরা, সে ভ্যাকসিন দেওয়ার পরে যে আনওয়ান্টেড মানে এটা তো হওয়ার কথা ছিল না, বা রেডনেস, যেটা সোয়েলিং হয়ে যাওয়া, পেন হয়ে যাচ্ছে, বা কোনো পুঁজ বেরোচ্ছে, মানে পাস বেরোচ্ছে, ঠিক আছে, এগুলো কিছু হয়ে যাওয়া, যেগুলো আনওয়ান্টেড, যেগুলো হয় না সচরাচর, বা হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু কে বলা হয় কি, AEFI। আচ্ছা, কমন AEFI বলতে আমরা কি জানি, ফিভার, সোয়েলিং, পেন অ্যাট ইনজেকশন সাইট। তাহলে আমরা কি বললাম, যে কমন যে আমরা AEFI জানছি সেটা কি হচ্ছে, ফিভার, সোয়েলিং, পেন অ্যাট ইনজেকশন সাইট। আচ্ছা, সিরিয়াস যদি হয় সচরাচর কি হলো, একটু ব্যথা হলো, একটা ভ্যাকসিন দেওয়ার পরে কি হয়, ব্যথা হয়ে যায়, বা হালকা ব্যথার জন্য কি হয়, একটু জ্বরও চলে আসে। কিন্তু এখানে সিরিয়াসলি কেসে কি হচ্ছে, অ্যানাফাইলিসিস, মানে কি হয়, সিজার হচ্ছে, মানে কি হলো, তার কিন্তু অ্যালার্জিক শুরু হয়ে যাচ্ছে, আর আমার কি হলো, সিজারও হয়ে যাচ্ছে। আচ্ছা, ম্যানেজমেন্ট আমরা কি করবো, ম্যানেজমেন্টে আমরা করবো কি, অবজার্ভ পেশেন্ট। তাহলে যে পেশেন্টটা হলো সেই পেশেন্টকে আমরা অবজার্ভ করবো এবং ইনফর্ম করবো মেডিকেল অফিসারকে, এবং রেফার করবো যদি খুব সিভিয়ার হয়ে থাকে তো। আচ্ছা, এরপরে আমরা কি একটু লেবার নিয়ে আলোচনা করি। AMTSL মানে এটা ফুল ফর্ম আমরা জিএনএম থার্ড ইয়ারও জানতাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা ওবিজির খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, তাহলে কি AMTSL কি, বাংলা ভাষা আমরা কি জানছি, ডেলিভারির পর প্লাসেন্টা বের করার অ্যাক্টিভ প্রসেস। তাহলে কি হলো, যে ডেলিভারি হয়ে যাওয়ার পরে যে প্লাসেন্টা বের হয়, সেটাকে, ওই প্লাসেন্টা বের হওয়ার যে একটা প্রসেস রয়েছে, সেটাকেই বলা হয় AMTSL এর মধ্যে স্টেপসের মধ্যে কি পড়ছে, কোন ইঞ্জেকশন দেওয়া হয়, অক্সিটোসিন দেওয়া হচ্ছে, কতদিন দেওয়া হয়, 10 IU মানে ইন্টারন্যাশনাল ইউনিট দেওয়া হচ্ছে, IMA দেওয়া হয়, এবং তারা সেটা স্টেপের মধ্যে কি পড়ছে, কন্ট্রোল কন্ট্রাকশন করা হয়, এবং ইউটেরাইন ম্যাসাজ দেওয়া হচ্ছে, এবং তার কি জন্য করা হচ্ছে, PPA যাতে প্রিভেন্ট করা, মানে পোস্টপার্টাম হেমারেজ যাতে না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কি করবো, ইউটেরাইন ম্যাসাজ করবো, কন্ট্রোল কন্ট্রাকশন করবো, এবং অক্সিটোসিন দিয়ে থাকবো। আচ্ছা, এরপর দেখা হচ্ছে নিউ বর্ন রিসাসিটেশন। এই নিউ বর্ন রিসাসিটেশনতেও কিন্তু নন্দীগ্রামে প্রচুর কোশ্চেন করা হচ্ছে। বা নিউ বর্ন রিসাসিটেশন কবে দরকার হয়, তাহলে কবে দরকার হয়, যদি বেবি না কাঁদে বা না শ্বাস নেয়। তার মানে কি আমরা বুঝতে পারলাম, যে কোনো ক্রাই যদি না করে, বা ভালো মতন করে ঠিকঠাক মতন অ্যাডিকুয়েট যে আমাদের মানে রেসপিরেশন যেটা ঠিকঠাক মতন যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু নিউ বর্ন রিসাসিটেশন দরকার। এবং সেই স্টেপের মধ্যে কি পড়ছে, ওয়ার্ম, একটু বাচ্চাকে গরম রাখতে হবে, পজিশন ঠিকঠাক করে রাখতে হবে, এবং ক্লিয়ার এয়ারওয়ে করতে হবে, স্টিমুলেট বেবি করতে হবে, এবং যদি তারপরেও যদি বেবি যদি না ব্রিথিং যদি না ঠিকঠাক মতন থাকে, সেক্ষেত্রে কিন্তু স্টার্ট ব্যাগ অ্যান্ড মাস্ক অফ ভেন্টিলেশন। তাহলে কী করতে হবে, ব্যাগ অফ মাস্ক অফ ভেন্টিলেশনে করতে হবে ইসের, এবং গোল্ডেন মিনিটস, এবং যেটা ফার্স্ট মিনিট, যেটা খুবই ইম্পর্টেন্ট, মানে বাচ্চা জন্ম নেওয়ার যে ফার্স্ট গোল্ডেন মিনিট, সেখানেই কিন্তু এগুলো এত কিছু করতে হবে। আচ্ছা, ইমার্জেন্সি শিডিউল আমরাও কিন্তু আলোচনা করে নিয়েছি, আমাদের একটা বড় লং ভিডিও রয়েছে ইমার্জেন্সি শিডিউল নিয়ে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই তোমরা দেখি না, তোমাদেরই সুবিধা হবে। আচ্ছা, এখানে শর্ট একটু বলে দিই, অ্যাট বার্থে আমরা কি দিয়ে থাকি, অ্যাট বার্থে দিয়ে থাকি BCG, OPV 0 অ্যান্ড হেপাটাইটিস B। 6 উইক্সে কি দিয়ে থাকি, পেন্টাভ্যালেন্ট 1, OPV 1, রোটাভাইরাস। আচ্ছা, এরপর দেখে নাও, 10 উইক্সে পেন্টাভ্যালেন্ট 2, OPV 2, 14 উইক্সে পেন্টাভ্যালেন্ট 3, OPV 3, আর হচ্ছে IPV বলতে কি, ইনঅ্যাক্টিভেট পোলিও ভ্যাকসিন। আচ্ছা, 9 মান্থসে কি দেওয়া হয়, মিজিলস আর রুবেলা। 16 থেকে 24 মাসে হচ্ছে কি, বুস্টার ডোজ। ঠিক আছে। আচ্ছা, দেখো PPH, আচ্ছা এর আগে আমরা আলোচনা করলাম PPH বলতে আমরা কি জানি, PPH সম্পর্কেও কিন্তু আমাদের লং ভিডিও পুরো ডিটেলস বেঙ্গলিতে তোমাদের আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই যারা দেখো না তারা দেখে নিও, তোমাদেরই সুবিধা হবে এটা বুঝতে, যে PPH তোমরা কি বলতে চাইছো, কত ml এর বেশি হলে না হলে। এখানেও লেখা আছে দেখো ছোট করে, PPH কি, ডেলিভারির পরে 500 ml এর বেশি ব্লিডিং হলে সেটাকে বলা হয় PPH, এবং কি কারণে হতে পারে, অ্যাটনি হতে পারে, ভালো মতন করে ইউটেরাসটা কন্ট্যাক্ট করছে না, ট্রমা হতে পারে, কোনো যদি ইনজিরি হয়ে থাকে সেক্ষেত্রে টিস্যু ড্যামেজের জন্য হতে পারে, বা টিস্যু যদি থেকে যায় ভিতরে, যে টিস্যু যেমন রিটার্ন প্লাসেন্টা যেটাকে বলা হয়, রিটেন্ট কোনো টিস্যু থেকে যায় সেক্ষেত্রেও কিন্তু হয়, বা থ্রম্বিন ব্লিডিং যেটা মানে ডিসঅর্ডার যেটা বলা হয়
হয় ব্লাড ক্লটিং ডিসঅর্ডার, সেটাও সেজন্য কিন্তু হতে পারে। আচ্ছা, ম্যানেজমেন্ট আমরা কি জানি? ম্যানেজমেন্টে বললাম যে ইউটেরাইন ম্যাসাজ করতে হবে, অক্সিটোসিন 10 ইউনিট আইএম দিতে হবে এবং আইভি ফ্লুইডস এবং আর্জেন্ট রেফার করতে হবে যদি কোনো এমার্জেন্সি থেকে থাকে তো। আচ্ছা, স্নেক বাইট ম্যানেজমেন্ট, এইটা কিন্তু কমিউনিটির জন্য খুব ইম্পর্টেন্ট। স্নেক বাইট ম্যানেজমেন্ট আমরা আননোন বাইট নিয়েও আমরা বলেছি, এবং সেই স্নেক বাইট নিয়ে আজকে বলে দিচ্ছি। স্নেক বাইট ম্যানেজমেন্টে আমরা কি জানছি? ফার্স্ট এডে আমরা প্রথমে কি করব, কি পেশেন্ট তাহলে কি হবে, পেশেন্টকে কিন্তু ভালো করে শান্তভাবে রাখতে হবে প্রথমে। তারপর কি করতে হবে, যেখানে কামড়িয়েছে মানে যে জায়গাটাতে এফেক্ট পড়েছে সেখানে কিন্তু কোনো নড়াচড়া করানো যাবে না, ইমোবিলাইজ রাখতে হবে সেই লিম্বটাকে। ডু নট কাট অর সাক উন্ড, তাহলে কি হবে, আমরা যেরকম আগে আমরা কি দেখতাম যে যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটাকে কেটে নিলাম বা মানে শাক করে বিষটাকে বের করে নিলাম, এরকম করা যাবে না, কোনো কাটাকুটি কিছু করা যাবে না। শিফট পেশেন্ট টু হসপিটাল কুইকলি, তাহলে কী করতে হবে, এর সঙ্গে সঙ্গে পেশেন্টকে কিন্তু শিফট করতে হবে হসপিটালে। এবং ট্রিটমেন্ট কি বলছে, অ্যান্টি স্নেক ভেনম ট্রিটমেন্ট কিন্তু পড়ছে, এবং মনিটর করতে হবে ব্রিথিং, ভাইটাল সাইন্স এবং মনিটর কিন্তু ব্রিথিং করতে হবে। তাহলে আজকে এতটা থাকুক। এই এফআই আজকে আলোচনা করলাম, এই এফআই তাহলে জানো তোমরা অ্যাডভার্স ইভেন্ট ফলোয়িং ইমিউনাইজেশন এবং AMTSL অ্যাক্টিভ ম্যানেজিং থার্ড স্টেজ অফ লেবার বলতে একটু অক্সিটোসিন শুরু করে নেবো, কন্ট্রোল কট অ্যাকশন দেবো, ট্রাইন ম্যাসাজ দেবো, PPH প্রিভেন্ট করা হয় সেই জন্য, এবং নিউবর্ন সেসিটেশন সম্পর্কে তোমরা যেটা চার্ট রয়েছে, হ্যাঁ সেই চার্টটা একটু ভালো করে দেখে নিও। এবং ইমার্জেন্সি শিডিউল তোমাদেরকে বলে দিলাম, ভিডিও রয়েছে, বড় লং ভিডিও তোমরা অবশ্যই দেখে নিও। এবং PPA সম্পর্ক লং ভিডিও রয়েছে, সেটা আর বলছি না। এবং স্নেক বাইট ম্যানেজমেন্টকে কি করতে হবে, যে প্রথমে একটা গল্পের মতন ভেবে নাও, যদি স্নেক বাইট হয় তাহলে কি করবো, পেশেন্টকে শান্ত রাখলাম, এবং যে জায়গাটাতে কামড়িয়েছে যে জায়গাটাতে এফেক্ট করছে সেই জায়গাটা কি করবো, কিন্তু ইমোবিলাইজ করে দিলাম। এবং তারপরে কি করবো, ওই জায়গাটাকে কোনো কাটা ছেঁড়া কিছু করবো না, চুপচাপ তাড়াতাড়ি করে পেশেন্টকে কি করতে হবে, হসপিটালে কুইকলি রেফার করতে হবে। হয়ে গেল, শিফট করে দিলাম। শিফট করার পরে ট্রিটমেন্ট স্টার্ট হবে অ্যান্টি স্নেক ভেনম, এবং তারপরে আমরা কি করব, মনিটর করব ব্রিথিং, ঠিকঠাক মতো শ্বাস নিতে পারছে কিনা, বা ভাইটাল সাইন্স প্রথমে দেখতে হবে। তাহলে আজকে এতটা থাক, এরপর আলোচনা করব নেক্সট কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই বাই।